হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে? এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কি যোগ্যতা লাগবে? কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়? কিভাবে জমা দিতে হয়? সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম RJ মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে। সর্বপ্রথমে আমরা জানবো যে এই সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়। আপনাদের মোট 300 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং আমরা জানবো যে এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগটি দিয়ে থাকে এই নিয়োগটিতে কয়টি পদ থাকে। মোট 2টি পদ থাকে। একটি হলো সাধারণ জিডি এবং টেকনিক্যাল টিডি। এই 2টি পদ হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে। এবার আমরা জানব যে বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ জিডি এর বয়স কত থেকে কত পর্যন্ত হতে হয়। সাধারণ জিডি এর বয়স 17 থেকে 20 বছর বয়সের ভিতরে হতে হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেডের সর্বনিম্ন আপনাদের 3 পয়েন্ট পেতে হবে। সেটি আপনারা উন্মুক্ত এবং মাদ্রাসা বোর্ড থেকেও হলেও আপনাদের হবে। এবার আমরা দেখব যে টেকনিক্যাল ট্রেডের বয়স কত থেকে কত বছর পর্যন্ত। 17 থেকে 21 বছর বয়স পর্যন্ত আপনারা এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং পেশার অভিজ্ঞ প্রার্থী ক্ষেত্রে 1 বছর শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কৃত অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিলে 1 অনুযায়ী 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সধারী যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এবার আমরা দেখব যে শারীরিক যোগ্যতা যাচাই। শারীরিক যোগ্যতা যাচাই সর্বনিম্ন পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 49 কেজি 110 পাউন্ড, বুকের মাপ 30 বাই 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি। সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট হলেই আবেদন করতে পারবেন এবং ওজন 47 কেজি 104 পাউন্ড, বুকের মাপ 28 বাই 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত হলে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে অবশ্যই 50 মিটার সাঁতার জানতেই হবে। সম্পূর্ণ বিস্তারিত আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে গেলে আপনাদের কি যোগ্যতা লাগে। এবার আমরা জানবো যে সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো অনেকেই জানে না যে এই যে 2টি ট্রেড আছে, একবারেই 2টি ট্রেডেই আবেদন করা যায়। আপনি সাধারণ ট্রেডেও আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেড টিডিতেও আবেদন করতে পারবেন। একই নিয়োগে 2 জায়গায় আপনি আবেদন করতে পারবেন। অনেকেই এটির বিষয়ে ধারণা নেই। আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা থাকে এবং আপনি যদি ড্রাইভিং জেনে থাকেন তাহলে আপনি সাধারণ জিডিতেও আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল টিটিতেও আবেদন করতে পারবেন। এবার আমরা জানবো যে এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে। এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি বছরে একবার দিয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। এটি আপনাদের ডিসেম্বরের লাস্ট সপ্তাহের দিকে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে। আশা করি বুঝতে পারছেন। যদি আপনি কিছু না বুঝে থাকেন তাহলে আবারও কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরো সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুক পেজে এসএমএস দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। সমর্থক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।